আমার এই রান্নাবান্না আর রান্নাবান্না চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও নমস্কার। আজকে চলে এসেছি একটা সাদা হালুয়া বা সুজির একটা রেসিপি নিয়ে। ভীষণ সহজ রেসিপি। এই প্যানটাতে আমি আগেই একটা আটার হালুয়া বানিয়েছিলাম, সেই প্যানটাই আমি নিয়ে নিয়েছি। তাই আপনারা দেখতে পাচ্ছেন গায়ে একটু লেগে রয়েছে। তার মধ্যে একটু দেশি ঘি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুটো তেজপাতা। এবার ওই ঘিয়ের মধ্যেই একটু কিশমিশ ভেজে নেব। আর দেখুন সব পরিমাণগুলো বা কিছু লেখা ওখানে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখেও নিতে পারেন। এবারে কিশমিশটাকে হালকা আঁচে নেড়ে নেব। জোরে আঁচে যেন একদমই এটা করবেন না। প্রথমে কিশমিশটাকে হালকা আঁচে নেড়ে নেব, তারপরে হালকা ভেজে রাখা সুজিটা ওর মধ্যে দিয়ে দিলাম। শুকনো খোলায় 2-4 বার একটু নেড়ে নিয়ে নামিয়ে রেখেছিলাম। এবার ওরই মধ্যে দিয়ে দিলাম ওই সুজিটা। এরপরে ওরই মধ্যে দিয়ে দিলাম চিনিটা। আর ওই সুজি আর চিনি বাটি করে মাপ নিয়েছি, একই মাপের নিয়েছি, তাহলে মিষ্টিটা খেতে ভালো হবে। ইচ্ছে হলে আপনারা মিষ্টিটা কমিয়ে দিতে পারেন। এবার দেখুন একই বাটিতে মাপ নিয়ে প্রায় সমান সমান মাপের কি সামান্য কম নিতে পারেন দুধ দিয়ে দিলাম, ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা তৈরি করে ফেলছি। এটা বাচ্চাদের এবং বড়দের এবং টিফিনের জলখাবারে, রাত্রে ডিনারের পাতে খুব সুন্দর একটা খাবার। আর এই সুজিটা খেলে কিন্তু অম্বল হবে না, যেহেতু ভাজাটা ভীষণ কম আর দেশি ঘিয়ের ওপরে ভাজা, হালকা ফ্লেমের ওপরে পুরো সাদাই থাকবে। তাই এই সাদা হালুয়াটা শরীরের পক্ষে খুবই ভালো। এখানে আপনারা কাজু বাদাম যোগ করে দিতে পারেন। দেখুন কন্টিনিউয়াসলি লো ফ্লেমের ওপরে কিন্তু আমি রান্নাটা করছি। প্রথমে যে একবার প্যানটা গরম করেছি, আর কিন্তু জোর আঁচ করব না, সমানে মিডিয়াম টু লোয়ের ওপর রান্নাটা হবে। এইভাবে আস্তে আস্তে লো ফ্লেম বা মিডিয়াম টু লোয়ের ওপরে নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা ঘন হয়ে আসছে। আর দুধ দেওয়ার পরে বন্ধুরা সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করবেন, 1 মিনিটের জন্য থামাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এরপরে দেখুন এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এখানে আপনারা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন, বা আপনারা এলাচের যদি ভালো না লাগে তাহলে শেষে গ্যাস বন্ধ করে গোলাপ জলও দিতে পারেন। এবার আঙুলে করে নিয়ে একটু মিষ্টিটা কতটা হয়েছে চেক করে নেবেন। যদি মনে করেন আরেকটু মিষ্টি দেবো তাহলে আরেকটু মিষ্টি দিয়ে দেবেন। এবার দেখুন সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার লাস্টেও একটু আমি দেবো একটু ঘরে তৈরি করে রাখা ঘি। ভীষণ ভালো আমার ঘরে তৈরি করে রাখা ঘিয়ের গন্ধটা, তাই দিলাম। বন্ধুরা এই খাবারটা কিন্তু একটু ঘিয়ের খাবার, এবং ঘি খেলে কিন্তু শরীর খারাপ করে না, তেলের থেকে ঘি কিন্তু ভালো। আর এরপরে আমি এটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একদম একটা পাত্রে নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে জানাবেন, সঙ্গে থাকবেন। আর এই নতুন চ্যানেল তো চটপট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। নমস্কার।